হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো সবাইকে শুভ সকাল। এই যে চা দিয়ে শুরু হলো আজকের সকালটা। কাজকাম করে স্নান টান করে এখন এই যে চলে এসেছি রান্নাঘরে চা খাওয়ার জন্যে। তো এর আগে একটু চা হয়ে গেছে মাদের। মা লাল চা খায়, তো মা আমার বাবু ওদেরকে চা লাল চা করে দিয়ে ওর মধ্যে দুধ আর একটু লিকার টিকার দিয়ে এই যে এখন আবার দুধ চা বানিয়ে নিচ্ছি। অবশ্য এটা খাবো আমরা দুই চা, আমি আর তিশা খাবো। তিশা অবশ্য খেতে চায় না চা, বিশেষ করে সকালে ঘুমের থেকে উঠেই খেতে নাকি ওর বিরক্ত লাগে, তবুও একা একা ভালো লাগে না তো। তারপরে চাটা খেয়ে চলে এসেছি আলু বরবটি ভাজি করতে। তো তিশা কেটে দিল সবজিটা, আমি ভাজি বসিয়ে দিলাম। অবশ্য ফ্রিজে ডাল আছে, ডালটা গরম করব আর আলু বরবটি ভাজি দিয়ে বাবুকে খাবারটা দিয়ে দেবো, ও খেয়ে স্কুলে যাবে। সকালে অবশ্য কেউ খেতে চায় না আমাদের, খুবই কম পরিমাণে খাবার লাগে সকালের জন্যে। তো দেখতে থাকো আজ সারাদিন কী কী রান্না করি। যে আলু আর বরবটি ভাজিটা হয়ে গেছে, তো এভাবে রেখে দিয়েছি যাতে নিচে তেলটা ঝরে যায়। তারপরে এই যে দুপুরে রান্নার জন্যে সব জোগাড় করে নিয়েছি। ইলিশ মাছ রান্না করব আজকে, ইলিশ মাছ দিয়ে আলু আর কাঁচকলা দিয়ে পাতলা একটা ঝোল রান্না করব। আর এখানে মা কচুরলতি কেটে দিচ্ছে রান্না করার জন্যে। কচুরলতিটা কিন্তু মা খেতে অনেক পছন্দ করে। তো মা এখানে বসে বসে অনেক কাজে আমাদের সাহায্য করে দেয়, সবজি কাটা, শাক টাকগুলো বেছে দেয়া করে। আর এই যে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। এটা কিন্তু শুধু কাঁচামরিচ দিয়ে রান্না হচ্ছে, কোনো শুকনো মরিচ দিইনি এতে, আমি কাঁচামরিচ বেটে দিয়েছি, তেলের পরেও কিছু দিয়েছে আস্ত জিরে আর কাঁচামরিচ বাটা দিয়ে, আর শুধু একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। তো অবশ্য আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোলে আমার শুকনো মরিচ ভালো লাগে না, আমি মানে বেশিরভাগই কাঁচামরিচ দিয়ে রান্না করি এইসব তরকারিগুলোতে। আর কচুরলতিটা ভাজি করছিলাম কালো জিরে আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে, একটু নরম নরম করে, মানে ড্রাই ভাজলে মা খেতে পছন্দ করে না, তো এই কারণে এইভাবেই ভাজি করে হয়েছে। বিকালে মাম্মামকে নিয়ে বাড়ির বাইরে বের হয়েছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্যে। তো এই যে আমাদের গাছের ফুল, কি সুন্দর ফুলটা, তাই না? দেখতে আসলে অসাধারণ লাগছে। আর ওই দেখো গাছের উপরে দেখা যাচ্ছে পাখির বাসা, ওটা যেন কি পাখি বলে, ওখানে ছিল শালিক, শালিক, হ্যাঁ শালিকের বাসা রয়েছে ওখানে। আর এই যে হাঁটতে হাঁটতে আমাদের ক্ষেতের কাছে চলে এসেছি। অবশ্য এটা কিন্তু দূরে না, আমার ঘরের পিছনেই, আমাদের বাড়ির ভিতর থেকে তাকালেও মানে দেখা যায়, এতই কাছে এটা। সবজি ক্ষেত এখানে সব। এই যে আমার লাগানো লাউ গাছ, অনেক লাউ ধরেছে জানো গাছে। আসলে এই গাছটা দেখতে আসলে মানে অতটা ভালো না, মানে মরা মরা কোয়ালিটির, কিন্তু আসলে এত পরিমাণে লাউ হচ্ছে না গাছে, প্রচুর পরিমাণে জালে আসে, অনেক ফুল অনেক ফলও আছে। আসলে নিজের লাগানো গাছের সবজি দেখলেই শান্তি, খাই না খাই।